স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ, যার শুনানি হবে রোববার। ইমনের সঙ্গে গ্রেপ্তার হন আরও 3 জন। তাদের সবাইকে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে নেওয়া হয়। পুলিশ বলছে দীর্ঘদিন চেষ্টার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। সন্ত্রাস চাঁদাবাজে জড়িত কেউ ছাড় পাবে না বলেন এই কর্মকর্তা। ডেভিড ইমন সহ গ্রেপ্তারকৃতদের 10 দিনের রিমান্ড চাওয়ার কথাও জানান তিনি। ডেভিড ইমন সহ আরো 3 জন, সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনে ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3 জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। আটককৃতদের 4টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তাদের রিমান্ড শুনানি হবে রবিবার। আসামিদের পাঠানো হয়েছে কারাগারে। তাকে সর্বোচ্চ 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার আছে 3টা মামলা, ফটিকছড়ি থানার 3টি মামলায় ফটিকছড়ি থানার, 2টি হচ্ছে অস্ত্র মামলা আর একটা হচ্ছে হত্যা মামলা। আর আরেকটি অপর মামলা সিএমপি তাকে বাইজি থানার একটা মামলায় তাকে 40টা আবেদন করেছে, যেটি বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। মঙ্গলবার দিবাগত রাতে যশোরের জিকরগাছা সীমান্ত দিয়ে 3 সহযোগী সহ ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026। জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা আবার নতুন উদ্দীপনা নিয়ে নতুন ভাবে এই প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ দিয়ে আমরা তাদেরকে আরো উৎসাহিত করব, আরো প্রতিযোগিতামূলক ভাবে আমরা তাদেরকে সৃজনশীল খেলোয়াড় হিসেবে আমরা তাদের তৈরি করব। সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কের গর্ত ও খানাখন্দে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। যাব তার কাছে। সোহাগ, পৌরসভা কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ সাদিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। আপনি জানেন, আপনাকে একটু জানিয়ে রাখি যে সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে পানি জমে যায় এবং খানাখন্দের কারণে আসলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমি আপনাকে একটু দেখা যায় গত 2 ঘন্টার বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এটি হাউজিং সড়ক, এই হাসপাতাল সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার রিক্সা, সিএনজি, অটোরিক্সা, এরা হাসপাতালে রোগীরা যায়, কিন্তু সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধ সৃষ্টি হয় এবং রাস্তাগুলা খুবই গর্ত হয়ে গেছে এবং খানাখন্দ বয়েছে। অনেকগুলা রিক্সা এবং অটোরিক্সা এখানে যেতে চায় না। আসলে এখানে আরেকটু বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে দখল এবং দূষণের কারণে আসলে ড্রেনগুলা কিন্তু ভরাট হয়ে আছে এবং নোয়াখালী পৌরসভার যে বিভিন্ন স্থানে যে খাল এবং নালাগুলো আছে এগুলা আবার দীর্ঘদিন থেকে দখল দূষণের কারণে আসলে এগুলা ভরাট হয়ে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে তেমন একটা নজর দেয় নাই। আমি এই বিষয়ে কথা বলছি নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে পৌর প্রশাসনের পক্ষ থেকে তারা বিভিন্ন সময় অভিযান করছে এবং খাল, বিল এবং বিশেষ করে নালাগুলা তারা পরিষ্কার করার চেষ্টা করছেন, কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু এর পক্ষ আমাকে পৌর নাগরিকগণ জানিয়েছেন যে পৌরসভার উদাসীনতার কারণে আসলে বর্ষা আসলে প্রতি বছর মানুষ কষ্ট করে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে স্টুডিওতে সাদিয়া। সোহাগ, ধন্যবাদ আপনাকে। বইয়ের পাতায় নয়, এবার বাস্তবেই প্রযুক্তির চমক দেখালেন শিক্ষার্থীরা। কেউ তৈরি করেছে স্মার্ট হোম, কেউ গ্যাস লিকেজ শনাক্তকারী, কেউ আবার পরিবেশ বান্ধব প্লাস্টিক। কুমিল্লার সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ইনোভেশন ফেয়ার 2026 যেন হয়ে উঠেছে ভবিষ্যতে বাংলাদেশের এক ঝলক। এইচ এম মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাম্পিং
হলেই তৈরি হবে বিদ্যুৎ। সড়ক ও স্পিড ব্রেকারে স্থাপন করা হলে যানবাহনের চাকার ঘর্ষণে তৈরি হবে বিদ্যুৎ। তরুণদের এরকম প্রায় ৩৯টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন ফেয়ার ২০২৬, যার আয়োজন করে সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট। মেকানিক্যাল শক্তিটা কিভাবে ইলেকট্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তো এই ক্ষেত্রে তারা এই ফুট স্টেপ পাওয়ার জেনারেটরটা উৎপন্ন করছে। স্পিড ব্রেকারে আমরা জানি যে গাড়িগুলো স্লো হয়, তখন ওই গাড়ির প্রেসারটা দিয়েও আমরা কিন্তু ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি। স্মার্ট ড্রেনেজ সিস্টেম, স্মার্ট হোম, ভূমিকম্প শনাক্তকারী, গ্যাস লিকেজ ডিটেকশন, স্মার্ট রক্তদান ব্যবস্থা, সোলার ওয়াইল্ড পাওয়ার, পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, ভার্টিক্যাল ফার্মিং এবং স্মার্ট গ্রিন ক্যাম্পাস কার্বন ক্যালকুলেটর সহ এমন নানা প্রযুক্তি নির্ভর উদ্ভাবন। এসব উদ্ভাবন শুধু প্রদর্শনীতে নয়, বাস্তবে মানুষের কাজে আসবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নোটিফিকেশন যাবে একাধিক মোবাইলে, তারপর মানে যত কিছু মানে আমার নিজের মধ্যে যা আসে আমরা সবকিছু কোডিং এর মাধ্যমে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো নিজের মন মতো করে। শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী চিন্তা ও বাস্তবমুখী প্রযুক্তি তৈরি দেখে দারুণভাবে আকৃষ্ট হয়েছেন দর্শনার্থীরা। 39টা প্রজেক্ট আসছে 6টা ক্যাটাগরি থেকে, এইগুলো আমাদের স্টুডেন্টরা নিজেরাই তৈরি করছে, তাদের সাথে তাদের মেন্টর হিসেবে আমাদের শিক্ষকরা ছিলেন। প্রযুক্তিতে তারা কোনোভাবেই পিছিয়ে নেই। তারা যে প্রযুক্তিগুলো এখানে উপস্থাপন করেছে সত্যি প্রশংসনীয়। আয়োজকরা বলছেন শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, গবেষণার মানসিকতা এবং উদ্যোক্তা হওয়ার সাহস তৈরি করার জন্য এমন আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের সড়কে সাপ্তাহিক বাজার বসে আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। যাবো তার কাছে। মহিউদ্দিন, কাদের ছত্রছায়ায় আসলে এই সড়কে অনুমোদনহীন বাজার বসাচ্ছেন এবং কর্তৃপক্ষ কি এতে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা শহর থেকে কুমিল্লা দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর, ফেনী সহ ঢাকামুখী যে সড়কটি রয়েছে, আমার পিছনের এই সড়কটি হচ্ছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড। এই পদুয়ার বাজার বিশ্ব রোডে এই এলাকাতে যে সাপ্তাহিক দুদিন বৃহস্পতিবার এবং রবিবার যে কাঁচা বাজারটি বসে, সেই কাঁচা বাজারটি নিয়ন্ত্রণ না থাকার কারণে এটি আসলে অবৈধভাবে এই সড়কের উপরে একটি কুচক্রী মহল এবং একটি সিন্ডিকেট এই বাজারটি বসিয়ে এখানে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে। পাশাপাশি এই দক্ষিণাঞ্চলের মানুষ চলাচলের জন্য দীর্ঘ সময় ধরে কিন্তু এই যানজটে পড়ে থাকতে হয়। এটি আসলে কুমিল্লা শহরে এবং কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যে প্রশাসন রয়েছে, আসলে তারা এটি কোনো অনুমোদন নেই এবং এটি থেকে সরকার কোনো ধরনের রাজস্ব পান না। বিগত দিনে এটিকে নিয়ে বিভিন্ন মহল এটি নিয়ে প্রতিবাদ করলেও আসলে যে সাধারণ মানুষ এবং দক্ষিণাঞ্চল মানুষ কুমিল্লা শহর থেকে যাওয়ার পথে যে কষ্ট এবং যে যানজটের কবলে পড়ে দীর্ঘ ভোগান্তির শিকার হয়, এটি আসলে তাদের দেখার কেউ নেই। তারা যেমনটি জানিয়েছেন এবং সাধারণ মানুষ যেমনটি জানিয়েছিলেন যে এটির পাশাপাশি এই সড়কের পাশে একটি স্কুল রয়েছে, কলেজ মাঠ, এবং সেই স্কুল কলেজ মাঠের মধ্যে যেহেতু সাপ্তাহিক দুদিন এটি বাজার বসে, তাহলে সেটিকে যদি সেখানে স্থানান্তর হয় তাহলে এই সড়কের মধ্যে এই সাধারণ মানুষের এই ভোগান্তিটি কমে আসবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, এটি কুমিল্লা মহানগরীর হওয়ার কারণে এটিকে নিয়ে তিনি দেখেছেন এবং এটি তদন্ত কমিটি করেছেন এটিকে কিভাবে অন্য স্তরে স্থানান্তর করে এই সাধারণ মানুষ এবং কুমিল্লা থেকে দক্ষিণাঞ্চলের প্রায় 8টি উপজেলা এবং 3টি জেলা সহ ঢাকামুখী রাজধানীর যে সাধারণ মানুষ যে চলাচল করছে, সেই চলাচলের ভোগান্তিটি দ্রুত কিভাবে লাঘব হয় সেই বিষয়টি তিনি দেখভাল করছেন। তবে স্থানীয় এবং এই ভোগান্তির সাধারণ মানুষ জানিয়েছেন যে এই মহাসড়কের মধ্যে এই অবৈধ বাজারটি দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমাদের কাছে তিনি জানিয়েছেন। তো এই ছিল সাধারণ মানুষের পক্ষ থেকে আমার কাছে এই ভোগান্তির সর্বশেষ। কোটি টাকা ব্যয়ে নির্মাণের 1 মাসের মাথায় ধসে পড়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তৈলাফাং খালের গাইডওয়াল। ঝুঁকিতে খাদ্য গুদাম, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ একটি সড়ক। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারে কাজের মান খারাপ হওয়ার কারণেই এই ধস। এলজিইডি বলছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জহুরুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তবলছড়ি ইউনিয়নের তৈলাফাং খালে ভাঙন প্রতিরোধে 1,19 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সিসি ব্লক ও গাইডওয়াল। কিন্তু
কিন্তু কাজ শেষ হওয়ার 1 মাস যেতে না যেতেই প্রকল্পটির একটি বড় অংশ ধসে খালে বিলীন হয়ে গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজের মান খারাপ হওয়ার কারণেই এ ধস বলছেন স্থানীয়রা। দুঃখের বিষয়, সড়কটির পাশে আপনারা যে বাগাটা দেখতে পাচ্ছেন, এটা নির্মাণের সাথে সাথে এটা ধসে পড়ে যায়। এটা 1 বছর যাইতে না যাইতে আমাদের এটা দুর্নীতির কারণে এটা ভেঙে গেছে। এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা জরুরি। দ্রুত সংস্কার না করলে পুরো সড়কই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান তবলছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত এ কর্মকর্তা। জনগণের যাতায়াত এবং খাদ্যশস্যবাহী যে যানবাহন আসে সেগুলির যাতায়াত বিঘ্ন করছে। খুব দ্রুত এই রাস্তা সংস্কার বা পুনর্নির্মাণ কাজ দ্রুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপনাদের মাধ্যমে কিন্তু আহ্বান জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে নকশাগত ত্রুটি দাবি এলজিইডি প্রকৌশলীর। ডিজাইনটাকে অ্যাডজাস্ট করতে পারেন নাই ওনারা, ঠিক আছে। তো মানে যে বিষয়টা হইতেছে এখানে হয়তো এক্সপার্টাইজের একটু বিষয় রয়ে গেছে যে আমরা যে ডিজাইনটা টাইপ ডিজাইনটা দেয়া আছে সেটা কোন জায়গা প্রয়োগ করা হবে আর কোন জায়গা প্রয়োগ করা যাবে না, তার যে লিমিটেশন যে শর্তাবলী দেয়া আছে এখানে এই জিনিসটা ম্যাচ করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান ধর্মজ্যোতি এন্টারপ্রাইজের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।